হাই এভরিওয়ান, কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কালকে আমাদের তো টেট এক্সাম হয়ে গেছে, আর আজকে আমরা দিদিদের বাড়ি থেকে সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এই যে ছোট্ট দুষ্টু সোনা ট্রেনের মধ্যেও দুষ্টুমি করছে। আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাব বলে। মা বাবা ওখানে সবাই আছে, সবাইকে প্রণাম করব, মন ভরে অনেক দিন পর একটু দেখবো, ওই জন্য এখানে দিদি, জামাইবু, আমার শাশুড়ি মা, আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর এই যে আমরা এখানে চলে এসেছি, আর একটুখানি পরেই তো মায়ের কাছে চলে যেতে পারবো। অনেক দিন পর যাব, ওই জন্য খুব আনন্দও হচ্ছে। আর আজ ছিল 25শে ডিসেম্বর, ওই জন্য আজকে দেখছি অনেক লোকজন হয়েছে। এমনি মায়ের ওখানে দক্ষিণেশ্বরে সবসময়ই প্রচুর লোকজন থাকে, আর আজও দেখি প্রচুর লোকজন হয়েছে। আর এখান থেকে আমরা বাঁ দিক ধরে সোজা চলে যাব। আর গিয়েই এখানে দেখো কত ভোগ ডালা সব সাজিয়ে রেখেছে, সব নেওয়ার জন্য বারবার করে আমাদেরকে বলছিল। আমরা কিন্তু ভিতর থেকেই নিয়েছিলাম। এখান থেকে নিলেও খুব ভালো হতো, পরে আমরা ভাবছিলাম, কিন্তু ওই যে তাড়াহুড়োতে আগে ভিতরের দিকে চলে যাচ্ছি। ভিতরে গিয়ে ওখানে সমস্ত কিছুর দাম দেখি সব থেকে বেশি বেশি। বাইরে যে ডালা 20 টাকা 30 টাকা বলছিল, ওখানে গিয়ে দেখি সেম ডালাই 50 টাকা 60 টাকা এরকম বেশি বেশি করে বলছে। সারা বছরই যেহেতু মানুষের সমাগম বেশি, ওই জন্য প্রচুর দোকানও আছে এখানে। অ্যাট লাস্ট আমরা মন্দিরের ভিতরে ফাইনালি চলে এসেছি। আসার পরে কি একটা শান্তি অনুভব হচ্ছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ভীষণ আনন্দ হচ্ছিল আর খুব শান্তি লাগছিল মনের ভিতর থেকে, খুব ভালো লাগছিল। অনেক দিন পরে আসলাম, প্রায় 2 বছর পর আসার পরে এত ভালো লাগছে। আমরা তারপরে এই গঙ্গার ঘাট এখানে চলে এসেছি গঙ্গা জল নেওয়ার জন্য, হাত পা ধোয়ার জন্য। আমরা চান করিনি, যেহেতু আমরা জামা চান করবো বলে নিয়ে যাইনি, তো ওই জন্য। আর এখান থেকে আমরা জল নিয়ে এবার মায়ের মন্দিরের দিকে চলে যাব। প্রচুর মানুষজন হয়েছে, আর সবাই চান করবে বলে এখানে দাঁড়িয়ে আছে। অনেকে চান করা হয়ে গেছে। এবার আমরা ভোগের ডালা নেওয়ার জন্য এখানে চলে এসেছি। এখানে প্রচুর দামি দামি ভোগের ডালা আছে, কম থেকে শুরু করে বেশি 50, 60, 100, 150, যে যত পারে নিতে পারে। কেউ মাকে শাড়ি দিচ্ছে, ফুল দিচ্ছে, সিঁদুর, আলতা, এরকম সব কিছুই দিচ্ছে। আমরা তো কখনো মূল্য দিয়ে পুজো দিইনি, কিন্তু এখানে দেখছিলাম বলছিল 10 টাকা করে মূল্যর পিস আছে, ওগুলো দিয়ে নাকি আজকে মাকে পুজো দেওয়া ভালো। তারপর আমরা নিজেরা একটা আলোচনা করছিলাম কীরকম নিলে হয়, জামাইবু আমরা। তারপর এখান থেকে একটা ভোগের ডালা নিয়ে নিলাম, নিয়ে এবার সবাই মিলে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়বো। আর এখানে দেখো কত রকমের মিষ্টি আছে, কত রকমের ফুল, সব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ডালা করে দিচ্ছে। পরপর প্রচুর মানুষজন আসছিল, আর এত পরিমাণে ভিড় হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। অন্তত 1.5 ঘন্টা ধরে লাইনে শুধু মানুষজনকে দাঁড়াতে হয়েছে। আর ওই মায়ের দর্শন বলতে একটুখানি ছোঁয়া, আর কত লোক চারিদিকে দাঁড়িয়ে আছে, মানে প্রচুর লোকজন হয়েছিল। যেমন গঙ্গার ঘাটে লাইন, তেমন পুজো দেওয়ার ওখানে লাইন, প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। তারপর এই যে এখানে বসতে অনেক দোকান আছে, আমি এখান থেকে একটু আচার কিনলাম, 2-একটা জিনিসও কিনলাম। কিনে তারপর আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম দুজন। আর জামাইবু, দিদি, দিদির মেয়ে, ছেলে, ওরা সবাই, শাশুড়ি মা সবাই মিলে বেলুন মঠ গিয়েছিল। আমরা আর যাইনি, আমরা আজকেই বাড়ি ফিরে যাব বলে ওখান থেকে চলে এসেছিলাম। আসার সময় আমরা 2টো মায়ের ফটো নিয়েছিলাম। দক্ষিণেশ্বর থেকে ওখানে ঘুরে আসার পর আমরা দিদিদের ওখানে যাইনি, ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছিলাম। আর 2টো মায়ের ফটো নিয়ে এসেছিলাম, প্রসাদ নিয়ে এসেছিলাম বাবার জন্য। আর ওখান থেকে আমি সিলভার কালারের কানের দুল কখনো পরিনি আগে, ওই জন্য এই যে এই কানের দুল 2টো নিয়েছি। আগে আমি কখনো পরিনি, ভাবি কেমন লাগবে, ওই জন্য পরা হয় না। আর নিয়েছি এইটা, নিয়েছি আর এই 2টো কানে নিয়েছি।
আর এই মঙ্গলসূত্র এটা, আর নিয়েছি এটা। তাহলে আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।